বড় তো নিতাই দেখুন হবে কি করে দেখবো? এই দেখুন 22 বছর বয়স, হ্যাঁ, খৈনি খেয়ে খেয়ে মুখের ভেতরটা কয়লা খনি করে ফেলেছে। এই তোমার তোমার কোন দাঁতটায় ব্যথা হয়নি তাই? বলবো না? এই বলবি নাকি? না বললে কোন দাঁতটা তুলে দেবে বুঝতে পারবি না। এরকম বললে হবে কি করে? লাগবে করে মাথা খারাপ করে দিলি রে। ঠিক আছে, পুলিশের কত জ্বালা। বল বল কোন দাঁতটায় লাগছে বল। আমি লাগবে ছেড়ে দাও। চেয়ার ভেঙে ফেলবে তো, চেয়ার ভেঙে যাবে। কিভাবে হয় না? একজন প্রাপ্তবয়স্ক লোকের অঙ্গচ্ছেদ আমি তার অসম্মতিতে করতে পারি না। আপনি আপনি ওকে নিয়ে অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান। তাই যান। কি বলছেন স্যার? একবার খুলে দেখবেন না? না না না, ওকে নিয়ে অন্য জায়গাতেই যান। আসুন চলা। আয় তবে আমি এক ঘন্টা। কি হলো রে? হ্যাঁ কি হয়েছে? ডক্টর রয় দেখুন। আরে নিশ্চয় নিশ্চয়, জলদি 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 জলদি। অজ্ঞান হয়ে গেল নাকি? হ্যাঁ মূর্ছিত হলি নাকি? হ্যাঁ, ভাই নিতাই, তুমি কেন আমাদেরকে শুধু ভয় দেখাচ্ছ? আমার যে নিজে ভয় করছে। একটা কথা হলো নিতাই, হ্যাঁ? এই তো তোর মুখে এসব শোভা পায় বলতো। এই কদিন আগে ওই দূরপাল্লার ট্রেনে যাত্রী বোঝাই কামরা, সেখানে তুই একদম একা, একটা 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 মাত্র ছুরি দিয়ে অভিমন্যুর মতো লাশের পর লাশ, গাছের পর লাশ, লাশের পর লাশ ফেলে দিয়ে ঘড়ি আনতে ছুটতে সাথে বেরিয়ে জগতের কোনো ভয় কম্পিত হয় তোর হৃদয়, হ্যাঁ? কি কি আনসান বকছেন? অভিমন্য ঘুড়ি আংটি এসব আবার কবে ঝাপলো? আরে বাবা ওটা উপমা স্যার, ওটা উপমা। আচ্ছা। সাহসটা বীরত্বটা এটা দেখলেন না? এসব পৌরাণিক ব্যাপার, মাইথোলজিক্যাল। আপনি পারবেন স্যার? কে আমি? না না না। আচ্ছা আপনি? আমি যদি সার্ভিসে না ঢুকতাম স্যার পারতাম। হাই নিতাই, এইসব বীরত্বের কথা মনে করো, দেখবে বুকে সাহস পাবে। তবে তবে এই তো এইখানে কদিন আগে ওই বিল্ডিং প্রমোটারের বাড়ি গিয়ে তার বউয়ের মুখে গামছা বেঁধে তাকে ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে তার আলমারি ভেঙে একেবারে 5 লাখ টাকার গয়না লুট। তা সেই জগতের কোনো ভয় কম্পিত হয় তো হৃদয়? না বলছি তার সেই ট্যাঙ্কের ভদ্রমহিলার কি অবস্থা? হাসপাতালে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ও বাপরে বাপ, না 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 না, ইম্পসিবল, অন প্রিন্সিপাল আমি কিচ্ছু করতে পারবো না ডক্টর রয়। এই খুনি আসামি এদের গায়ে আমি হাত দিতে পারবো না, সরি, আমি আসছি। দেখলেন দেখলেন আমার সহকর্মীও পুরো পুরো ঘাবড়ে গিয়ে বেরিয়ে গেল। না না না, এ হবে না হবে না, আপনি ওকে বরং অন্য জায়গাতেই নিয়ে যান, অন্য জায়গাতেই নিয়ে যান। স্যার কথাটা ভেবে বলছেন তো? এই যে আপনার প্রেসক্রিপশনটা একটু দেখে নিন। আমি ভেবেই বলছি। প্রেসক্রিপশনটা কিন্তু আমার পকেটে এখনো আছে, হ্যাঁ? ভেবে কি মুশকিলে পড়লাম সাগরিকা। একদম ভেবে কথা বলুন। আরে ঘুমিয়ে পড়লো নাকি? আরে কতক্ষণ কান্নাকাটি করেছে, পাখার বাতাসে নিতাই আমার নেতিয়ে পড়েছে। নিতাই, ও নিতাই, নিতাই রে। দাঁড়ান। আমার মনে হয় হ্যাঁ, ওকে কিছু উত্তেজক কিছু দিতে হবে। আসলে দাঁত তোলাটা, এই কাঁচা দাঁত তোলাটা, টানাটানি করাটা খালি পেটে ঠিক উচিত হবে। আচ্ছা আছে কিছু?
দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি দেখছি। নিন নিন, এটা ধরুন। কনস্টেবল মশাই, এই এই কফিটা ওকে খাইয়ে দিন, কফিটা খাইয়ে সুস্থ করে তুলুন। আর আরেকটা কথা, আমরা ততক্ষণ একটু লাঞ্চটা সেরে আসি। আর আপনি যদি পারেন ওর কোন দাঁতটায় ব্যথা একটু জেনে নিন। ঠিক আছে, ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। আমরা একটু লাঞ্চটা করে আসি। আপনি যান, আপনি যান, আমি সব ব্যবস্থা করে রাখছি। এই, নিচে বস। আসামি নিচে, পুলিশ ওপরে। বস নিচে। বাবা, গলাটা একটু ভিজলো, বকতে বকতে আমার মাথা খারাপ হয়ে গেল। মালকড়িগুলো কোথায় সরালি নিতাই? হ্যাঁ, ওই ওই ট্যাপ মধুর দলের সব ছেলেদের কাজ। বিশ্বাস করো আমি কিচ্ছু নিই তা বললে হবে? তোমার হাতের কাজ আমি চিনি না। গায়ে সরালি মালগুলো বল। বিশ্বাস করছো না কেন? কনস্টেবল মশাই, আগে বলুন, আচ্ছা ও কি কিছু আর খেতে চায়? আছে কিছু? দাঁড়ান দাঁড়ান, দেখছি। নিজেদের মিলে খাবো ভাগ করে। ওই কিছু আছে দি? আসলে হ্যাঁ, এই আমাদের লাঞ্চের জন্য, বুঝলেন, আমাদের লাঞ্চের জন্য একটু চাউমিন এনেছিলাম। চাউমিন। তা সেই চাউমিন ওকে দিতে পারে, কিন্তু হ্যাঁ। দেব কি সেটাই ভাবছি। কেন দেবেন না কেন? উত্তম প্রশ্ন আপনি। আসলে ওর দাঁতে হুম। অনেক ক্যাভিটি আছে, তা সেই খাদ্য কণাগুলো ওর গোপন গহ্বরে ঢুকে হাঙ্গামা বাঁধাচ্ছে, আরো হাঙ্গামা বাঁধাবে। তাই ভাবছি দেওয়াটা মনে হয় ঠিক হবে না। না না, ডাক্তারবাবু ভয় পাবেন না। শুনুন, চোরের দাঁত কত তো থাকবে। এই মাল পরিষ্কার করে পাচার হচ্ছে না, আপনি ভাববেন না। বেশি যন্ত্রণা হলে ও ঠিক বলে দেবে। কিন্তু খাদ্য কণা যদি ঢুকে আরো যন্ত্রণাটা বাড়িয়ে দেয়, আরে বাবা, তাহলে যন্ত্রণা বাড়লে তো ভালোই হলো। এতদিন তো বুঝতে পারছিলাম না কোন ডাক্তার খুলতাবে, তারপরে সেই ডাক্তারগুলো। তা ঠিক, তা ঠিক। ঠিক আছে, তাহলে এটা ওকে দিন, আর আমরা ওই যা বলেছিলাম আর কি, লাঞ্চটা সেরে আসি। নিন, নিন, নিন। কতদিন খাইনি? ভালো খাবো, খাবি 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 খাবি। আহ, জ্বালা ধুলো পেটায়, তোমার দাঁতে ব্যথা। রে, মালকড়ির সন্ধান দিবি? কোথায় রেখেছিস সব বল। আর আমি নিইনি, বিশ্বাস কেন করো না? শোন নিতাই, তুই আমার চোখের সামনে বড় হলি। এই যে তুই এত বড় হয়েছিস, তোর আয়, তোর পাহারাদার হিসেবে আমার কি কম গর্ব? তুই আমার কাছে শুধু শুধু কেন লুকোচ্ছিস রে? আমি তোর দাদার মতো, তুই তুই আমার কোলের ছেলের মতো। কোথায় পেলে, হ্যাঁ? কোথায় পেলে কোলের ছেলে, হ্যাঁ? ও উকিল বাবু! আরে তুই এখানে? আরে আজ তোর কিসের দিন? এই যে এই যে এই যে আমাকে জোর করে তার তুলতে নিয়ে এসেছে। কি ব্যাপার মশাই? কি ব্যাপার? বলুন বলুন। কি মানে করছে না? আরে সকাল সকাল 11টার মধ্যে ওই দেখ, আন্টি বসে আছে, আন্টিকে গিয়ে বল সেই কালারটা দিতে। একবার বাড়ি, একবার বটতলা, একবার বটতলা, তো একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। আরে আমাকে যদি রিক্সাওয়ালা না বলতো, আমি তো জানতেই পারতাম না যে তোমরা দুজন এইখানে বসে আছো। স্যার, আসামির দাঁতে ব্যথা করলো তো, তাই মানবতার খাতিরে আমি এখানে নিয়ে এসেছি। ও যদি বলে দিত যে দাঁতের কোথায় ব্যথাটা করছে, তাহলে তো তার হাজিরায় দেরি হতো না। তোমাকে কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? দেখাবে আমাকে। আমাকে দেখিয়েছে। হ্যাঁ, রেলগাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে ও কোথায় ভেঙেছিল সেটা আমি জানি। এইটা
শোনো, যা জিজ্ঞেস করার আমাকে করো। আমাকে কখন থেকে খালি খোঁজাচ্ছে, বলছে গয়না কোথায়, গয়না কোথায়। হ্যাঁ, মানবিকতার খাতির, হ্যাঁ মানবিকতার খাতিরে তুমি দাদুর কাছ ডাক্তারের কাছে থেকে নিয়ে এসে দাদুর কাছ থেকে চাবিটা নিয়ে হ্যাঁ দাঁততলা গ্রাম করে সব মালকড়ি হাতাবাদ ধান্দা। চলো কোর্টে চলো, তোমাকে না তুলো ধরাবো। চলো।